কাল অবধি অপেক্ষা করতেই হবে। হ্যাঁ, কাল আমাদের অনেক বড় লড়াই দিদি। আর এই লড়াই সুধাময়ী কিছুতেই হারবে না। কাল আমাদের হাতেই এই আশ্রমে চলা সমস্ত কুকর্মের পর্দাফাশ হবে। মুখ সামলে কথা বলো বাপ্পাদিত্য। ভুলে যেও না যে তুমি যার সম্বন্ধে কথা বলছো সে বাড়ির বড়নাথ বউ। তাকে আমরা অনেক বছর ধরে চিনি। সুতরাং আপনার মতো মানুষের থেকে আমাদের সুধা কেমন সেটা জানতে হবে না। খুব ভুল মানুষকে ভরসা করছেন আপনারা, খুব বড় ভুল করছেন আপনারা। বিশেষ করে আমি যখন এই ভিডিওটা দেখিয়ে আপনাদেরকে প্রমাণ দিলাম, তারপরেও তোমার ওই প্রমাণ কানুনবালা মানে না। আমার বিশ্বাস আমার কাছে শেষ কথা। আর তুমি কেন, স্বয়ং ঈশ্বরও যদি এসে আমাকে বলেন, আমি আমার নাত বৌমাকে ভুল বুঝবো না। আর কোনোদিন তোমার এই মিথ্যে অভিযোগ আমি সত্যি বলে মানব না। আপনার মানা বা না মানায় কিছু যায় আসে না। আমরা এখানে সুধাময়ীকে হেফাজতে নিতে এসেছি আর নিয়েই ফিরবো। আর আমি নিশ্চিত আপনারা সবাই জানেন যে উনি কোথায় আছেন। তাই চটপট লোকেশনটা বলে ফেলুন। আমরা জানি না। জানেন না নাকি বলবেন না? আমি কিন্তু চাইলে একজন অপরাধীকে সাহায্য করার অপরাধে আপনাদের সবাইকে গারদের ওপারে চালান করতে পারি। তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। একটা কথা মনে রেখো অফিসার, সুধাময়ীর গায়ে তুমি একটা আঁচড়ও ফেলতে পারবে না। এই কেসটা সিরিয়াসনেস এখনো বুঝতে পারছেন না আপনি? 7 বছর ধরে ব্যাঙ্গালোর পুলিশ খুঁজছে ওনাকে। আর এই কেস ক্লোজ করার দায়িত্ব কিন্তু এখন আমার। তো আমি এর শেষ দেখেই ছাড়বো। আপনি শুনুন, যতদিন না সুধাময়ী দেবীর খোঁজ পাওয়া যাচ্ছে ততদিন আপনি এই বাড়িতেই পোস্টেড থাকবেন। দেখবেন কেউ যেন বাড়ির ভেতর থেকে বাইরে না যায়, আর বাইরের কেউ যেন বাড়ির ভেতরে না আসে। 24 ঘন্টায় বসু মল্লিক পরিবার নজরবন্দি থাকবে। এবার আমিও দেখি আপনারা কতদিন একটা অপরাধীকে আড়াল করে রাখেন। উৎসব কখন শুরু হবে? গুরুদেব আর মা মল্লিকা কখন আসবে? সেটাই তো। আপনারা সবাই শান্ত হন, মা মল্লিকা এক্ষুনি এসে পড়বেন। আচ্ছা, জয় মা মল্লিকার জয়, জয় মা মল্লিকার জয়, জয় মা মল্লিকার জয়, জয় মা মল্লিকার জয়। আপনাদের সবাইকে হৃদয় কুটির আশ্রমের এই উৎসবে স্বাগত জানাই। আজ গুরুদেবের বহু ভক্তদের সমাবেশ ঘটেছে এখানে। আমি জানি আপনারা গুরুদেবকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং খুব ভক্তি শ্রদ্ধাও করেন। আর করবেন নাই বা কেন? গুরুদেব তো কত মানুষের জীবন থেকে দুঃখ কষ্ট মুছে দিয়েছেন, কত লোকের সমস্যা দূর করেছেন। তাই তো এখন এই গ্রাম, এই আশ্রম হয়ে উঠেছে শান্তির প্রতীক। এখানকার মানুষরা স্বেচ্ছায় তাদের জীবন উৎসর্গ করেছেন গুরুদেবের সাধনায়। তাই গুরুদেব গ্রামের মানুষের জন্য আজ এই উৎসবের আয়োজন করেছেন। গুরুদেব কোথায় মল্লিকা মা? আমরা কি ওনার আজ দেখা পাবো না? নিশ্চয়ই পাবে। গুরুদেবের পায়ের ধুলো পড়ে এই গ্রাম, এই আশ্রম ধন্য হয়েছে। আজ তোমরা সবাই সেই পায়ের ধুলো লাভ করার সৌভাগ্য পাবে। জয় জগৎগুরুর জয়, জয় মা মল্লিকার জয়, জয় জগৎগুরুর জয়, জয় মা মল্লিকার জয়, জয় জগৎগুরুর জয়, জয় মা মল্লিকার জয়, জয় জগৎগুরুর জয়, জয় জগৎগুরুর জয়, জয় মা মল্লিকার জয়, জয় জগৎগুরুর জয়।
গুরুদেব, এবার আপনি আসন গ্রহণ করুন। জয় জগৎগুরুর জয়, জয় মা মল্লিকার জয়, জয় জগৎগুরুর জয়, জয় মা মল্লিকার জয়, জয় জগৎগুরুর জয়, জয় মা মল্লিকার জয়। হ্যাঁ আশুতোষবাবু, হ্যাঁ এবার সবাই সতর্ক থাকুন, বুঝতে পেরেছেন? আশুতোষবাবু, এখানে অনেক বড় ষড়যন্ত্র চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকের ফুটেজটা আমি দেখেছি, আর এখন আমি শিওর যে আশ্রমের সাথে মেয়ে পাচার চক্রের কোনো একটা যোগ আছে। আমি ডিপার্টমেন্টকেও অ্যালার্ট করে দিয়েছি, ওয়ারেন্ট এলেই আমি টিম নিয়ে ঢুকবো রেড করতে। না না, যতক্ষণ না আমি বলবো ততক্ষণ আপনারা কেউ আসবেন না এখানে। কেন? এই সুধা, প্লিজ বোঝার চেষ্টা করুন আশুতোষবাবু। দেখুন, আপনাদের কাউকে যদি আশপাশেও ঘুরতে দেখে এরা, তাহলে কিন্তু এরা সতর্ক হয়ে যাবে। এমনিতেই এই মেয়ে পাচারকারীর দলের সবাই শিষ্য আর শিষ্যার বেশি আছে। তাছাড়া এখানে তো রেশমিও আছে। সুধা, ওরা রেশমিকেও পাচার করতে চায়, ওদের নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য লুকিয়ে আছে এই উৎসবের আড়ালে। আশুতোষবাবু, সেটাই সবার আগে আমাদের জানতে হবে। ওদের প্ল্যানটা কি সেটা না জানা অবধি কিচ্ছু করা যাবে না। তাছাড়া আমাদের একটা ভুল পদক্ষেপও কিন্তু সবকিছু সর্বনাশ করে দিতে পারে। হ্যালো, হ্যাঁ আশুতোষবাবু, হ্যাঁ সব ঠিক আছে এদিকে। আর তেজ সবসময় ওই গুরুদেবের উপর নজর রেখেছে, ওই গুরুদেবের সাথেই আছে তেজ। মেয়েটা কি কারোর সঙ্গে কথা বলছে? হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করবেন না, আমি দেখছি, আমি সবটা জানাবো আপনাকে। কার সঙ্গে কথা বলছো তুমি? আমি তো আসলে আমার সঙ্গে কথা বলছো? আসলে এখানে অনেকগুলো কাজ এখনো বাকি আছে তো, আর লোকজন আসতে শুরু করে দিয়েছে। এত বড় একটা উৎসবে যেন কোনো খামতি না হয়, দিদি সে ব্যাপারেই আমার সঙ্গে কথা বলছিল। জয় গুরুদেবের জয়, জয় জগৎগুরুর জয়, জয় জগৎ। ঠিক আছে, তাড়াতাড়ি কাজ সেরে চলে এসো। বৌদি, আমি ভোগের দিকটা দেখছি, ঠিক আছে? কিছু দরকার হলে আমি ডেকে নিও, আসছি। কিছু ভাবলি? রেশমিকে আমরা এখান থেকে নিয়ে যাবো কি করে? উৎসব শেষ না হওয়া অবধি কিচ্ছু করার নেই। তাছাড়া রেশমির সাথে কথা বলা তো দূর, ওর কাছে যাওয়াও সম্ভব নয়। তুই দেখ শিষ্যরা কেমন ওকে ঘিরে রেখেছে। উৎসব একটু পরেই আরম্ভ হবে, তবে তার আগে তোমরা প্রসাদ গ্রহণ করো। মা, তুমি আমাদের এই আশ্রমের বিশেষ অতিথি, সুতরাং প্রথম প্রসাদ কিন্তু তুমিই পাবে। এই নাও মা। এ তো পরম সৌভাগ্য তোমার, গুরুদেবের হাতে ওনার আশীর্বাদ ধন্য প্রসাদ পাচ্ছ। খেয়ে নাও মা, খেয়ে নাও। ছাড়ুন আমার হাত, ছাড়ুন বলছি। চিনু, কি এই ঘরে তো তালা মারা ছিল না, এখন কেন তালা মারা? কি আছে এই ঘরে?